নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাই। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, একে একে বাটা মাছগুলো ভেজে নেব। এই তেলে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো বেশ একটু মোটা মোটা করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এতটাই সুন্দর হয় এই রেসিপিটা, একটু হালকা পাতলাও, আবার বেশ টক ঝাল, বেশ ভালো লাগে ব্যাপারটা। একবার অন্তত বানিয়ে দেখবেন। আর অফিস টাইমে যে কী তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, মানে বলে বোঝানো যাবে না। এখানে রেখেছি একটা বড় সাইজের টমেটো, শাঁসটা ফেলে দিয়েছি আমি দানাগুলো, আর একটু 1 ইঞ্চি মতন আদা। এটার একটা মিহি পেস্ট। দেখুন পেঁয়াজটা বেশ হালকা হালকা একটু রং ধরে ভাজা হয়েছে, আর একটু ভেজে নেবো এটাকে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো আর আদার পেস্টটা। এটা কিন্তু আমি একটু পাতলা করে বেটেছি, কেন তার কারণ আছে, আমি অবশ্যই বলবো আপনাদেরকে। এখানে দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি, 2-1 দানা, একটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই গুঁড়োগুলো একসাথে দেবো বলে মশলাটা আমি পাতলা রেখেছি, যেন এই মশলাগুলো পুড়ে না যায়, গুঁড়ো মশলাগুলো। এবার বেশ ভালোভাবে একসাথে কষিয়ে নেবো, খুব চটজলদি হয়ে যায়। কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এটা পাতলা ঝোল হবে না, মাখো মাখো হবে, তাই অল্প জল দিলাম আমি। ঝোলটা কি সুন্দরভাবে ফুটছে দেখুন। এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে না মিনিট 3 ফোটালে, তাহলে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে, গ্রেভিটার মধ্যে আসবে, খেতে আরও টেস্ট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আর 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, রেডি হয়ে এসছে একদম। এই সময় দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 2টো, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে গরম গরম ভাতে সপরিবারে উপভোগ করুন বাটা মাছের ঝাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।